কোন পথে চলবে বঙ্গ বিজেপি? কে হবে রাজ্য সভাপতি? গোটা বাংলা জুড়ে শুধু নয়, বিজেপির অন্দরেও রীতিমতো সবসময় এই একটাই প্রশ্ন যে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে নেতৃত্ব দেবে কে? রাজ্য সভাপতির পদ কতটা গুরুত্বপূর্ণ বিজেপিতে আমরা প্রত্যেকে জানি, আর সেই পদে নেতৃত্ব দেবে কে? এবারে সুনীল বানসালের রাজ্য সফর, আর এই বাংলা সফরে এসে সুনীল বানসাল এমন কিছু কথা বললেন যাতে করে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল কে দেবে নেতৃত্ব। চূড়ান্ত নাম সুকান্ত মজুমদার। এই মুহূর্তে দলের কর্মী সমর্থকদের প্রত্যেকের এটাই মনে হচ্ছে। কেন এমন কি ইঙ্গিত পাওয়া গিয়েছে, দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। কোন পথে বিজেপি ঠিক কোন পথে হাঁটতে চলেছে, এই প্রশ্ন বিগত কয়েক মাস ধরে চলছে। লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন যে রাজ্য সভাপতির পদে কে বসতে চলেছে। কারণ রাজ্য সভাপতির পদ বিজেপিতে কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে জানি। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, আর এবার কে? এটাই ছিল কোটি টাকার প্রশ্ন। যেন চায়ের ঠেক বলুন, আড্ডায় বলুন, সব জায়গায় এটাই আলোচনা। তবে একটা সময় যেন মনে হচ্ছিল যে দিশেহারা বিজেপি, বঙ্গ বিজেপি ঠিক করেই উঠতে পারছে না, বা কেন্দ্রীয় নেতৃত্ব সে সিদ্ধান্ত নিতে পারছে না। কখনো সুকান্ত মজুমদারের নাম, কখনো শুভেন্দু অধিকারী, কখনো অন্য কোনো নাম, আবার কখনো দিলীপ ঘোষ। যদিও বা দিলীপ ঘোষের নামটা এই মুহূর্তে ইতি টেনে দিয়েছে বিজেপির নেতৃত্ব, এবং স্পষ্টভাবে যেভাবে নাম তার উঠে এসেছিল, যে গুরুত্ব তিনি পেয়েছিলেন, যে রাজ্য সভাপতি পদে হয়তো তিনিই বসতে পারেন। নিজের পলিটিক্যাল ক্যারিয়ারটা, নিজের দায়িত্ব নিয়ে তিনি শেষ করেছেন বিজেপিতে। এটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক যারা বিশ্লেষকরা রয়েছেন, রাজনীতির সঙ্গে যুক্ত মানুষরা এমনই আলোচনা করছেন। তবে ভবিষ্যৎ বলবে যে বিজেপিতে ফিরে আসা সে শব্দটা হয়তো ঠিক হবে না, কিন্তু অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি এখন সবাই এই আলোচনাই করছে যে বিজেপিতে আদৌ আর দিলীপ ঘোষের ভবিষ্যৎ রইল। যদিও বা রাজনীতিতে সবই সম্ভব, এটা সবসময় প্রতিবেদনগুলোতে বলেই থাকি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নজর যেটা এখন গোটা বাংলার, সেটা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতিকে। সুনীল বানসাল সফরে আসলেন, বঙ্গ সফরে খুবই গুরুত্বপূর্ণ একটা নিজেদের মতো করে বৈঠক করলেন। বিজেপির অন্দরে একটা অন্দরমহলে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে একটা বৈঠক হলো, এবং সেখান থেকে কিন্তু যে বার্তা সুনীল বানসাল দিয়েছেন স্পষ্টভাবে, যে 2026-এর যে নির্বাচন, বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনের জয়ের লক্ষ্যে নেতৃত্ব দেবে কারা? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। এবং এই বার্তার পরেই স্পষ্ট এটাও বুঝিয়ে দেওয়া গেছে যে রীতিমতো অল আউট এই মুহূর্তে বিজেপি থেকে দিলীপ ঘোষ। তাকে কোনো দায়িত্ব বা তার কথা প্রসঙ্গে এড়িয়ে চলারই পরামর্শ কিন্তু বিজেপির নেতারা এই মুহূর্তে অন্য কর্মী সমর্থক বা অন্য নেতাদেরকে কিন্তু দিচ্ছেন। সুতরাং যেহেতু শুভেন্দু অধিকারী আমরা জানি যে তিনি এই মুহূর্তে অপোজিশন লিডার, সেক্ষেত্রে সুকান্ত মজুমদারই কি শিলমোহর? যদি তাই হয় যে আবার একটা টেনিয়রের জন্য সুকান্ত মজুমদারই রাজ্য সভাপতি হবেন, তাহলে সেই সমস্ত প্রসেস তাকে কিন্তু আবার করতে হবে। সুনীল বানসালের এই কথাটা, তার এই বার্তাটা যেন সকলেই মনে করছে যে এর মধ্যেই সমস্ত কথা লুকিয়ে আছে। যদিও বা শ্রমিক ভট্টাচার্যর নামও এই মুহূর্তে আসছে, যে তার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে। তবে দলের কর্মী সমর্থকরা এই মুহূর্তে যে কথা বলছেন, যে সুনীল বানসালের যদি কথা আমরা ধরি, ইঙ্গিত কিন্তু এই দিকে যে পরবর্তী রাজ্য সভাপতি আবার সুকান্ত মজুমদার হবেন। আরও একটা টার্মের জন্য সুকান্ত মজুমদারকেই কিন্তু বহাল রাখা হবে রাজ্য সভাপতি পদে। তাতে সুবিধা কী হবে? সুবিধা হবে একদিকে যেখানে কোমর বেঁধে শুভেন্দু অধিকারী লড়াইটা করছেন একেবারে অপোজিশন লিডার হিসেবে, ঠিক সেখানেই দেখা যাবে যে সুকান্ত মজুমদার, যার নেতৃত্বে এতদিন দল চলেছে, নতুন কেউ এলে আবার নতুন করে দায়িত্ব নেওয়া, তাকে বোঝানো, তাকে সমস্ত প্রসেসের মাধ্যমে যাওয়া অনেকটা টাইম টেকিং, আর সেই সময়টা কিন্তু নেই বঙ্গ বিজেপির কাছে। গোটা ভারত জুড়ে যেখানে চমকপ্রদ একটা ফলাফল করেছে বিজেপি, সেখানে কোনোভাবে দাঁত ফোটাতে পারছে না, সেই অর্থে এখনো পর্যন্ত বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই রীতিমতো 5 থেকে 6% ভোটের একটা খেলা। কিন্তু যে বাংলায় যেভাবে পালাবদল এবং বাংলায় যে ক্ষমতায় আসা, সেই যে ছবিটা, সেই সকালটা কিন্তু এখনো পর্যন্ত বিজেপি দেখেনি। 2026 একটা বড়সড় লক্ষ্য কিন্তু তাদের কাছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কয়েক মাস আগে আমরা সেই ছবি দেখেছিলাম, যেখানে দিলীপ ঘোষকে ডেকে তার জন্মদিন পালন করেছিলেন বিধানসভায় শুভেন্দু অধিকারী,
এবং তখন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল হয়তো রাজ্য সভাপতি পদে তিনিই থাকবেন। তবে আলটিমেটলি তিনি যে কবরটা খুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে, তারপরে নিজের দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে, নিজের সহকর্মীর বিরুদ্ধে মন্তব্য, তাতে করে কিন্তু ব্যাকফুটে সুনীল বানসাল কিন্তু এই বৈঠক থেকে এই বার্তাও দিয়েছেন যে দলের ওপরে কেউ নয়, আমি নিজেও নয়। এই কথা নাকি তিনি বলে রীতিমতো বুঝিয়ে দিয়েছেন যে দিলীপ ঘোষকে কোনো রকম গুরুত্ব দেওয়া হবে না, কোনো প্রশ্রয় কিন্তু দিচ্ছে না এই মুহূর্তে বিজেপি। সুতরাং খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং যে হয়তো সুকান্ত মজুমদারই পরবর্তী যে নেক্সট যে রাজ্য সভাপতি সেই পদটা তিনি সামলাবেন। এবার প্রশ্ন হচ্ছে যে অফিসিয়ালি কেন এখনো পর্যন্ত বলছে না বিজেপি? তার কারণ হচ্ছে বিজেপি আরেকটু সমঝে নিতে চাইছে, যেহেতু আমরা আরও একটা নাম দেখছি শ্রমিক ভট্টাচার্য। সুতরাং বিজেপি কিন্তু এই মুহূর্তে যেটা ভাবছে যে হ্যাঁ সুকান্ত মজুমদারকে ধরেই এগোতে হবে। আর সব থেকে বড় বিষয়, কয়েকদিন আগেও আমরা যে দূরত্বের আঁচ পাচ্ছিলাম সুকান্ত শুভেন্দুর মধ্যে, সেটা কিন্তু গত এই কয়েকদিনের মধ্যে সেটা রীতিমতো ছবিটা পাল্টে গিয়েছে। বিজেপির মিডিয়া সেল, বিজেপির যে সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখবেন সেখানে কিন্তু সৌহার্দ্যের ছবি দেখা যাচ্ছে। কার মধ্যে? শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মধ্যে। রীতিমতো বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে এবার কিন্তু দলের জন্য লড়াই করতে হবে একত্রিত হয়ে, এবং সে একত্রিত হয়ে লড়াইটা করা ভীষণ জরুরি, বার্তা দেওয়া খুবই জরুরি। কারণ সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের নেতৃত্বরা একটাই কথা বলছিলেন যে যদি না সে একতার ছবি দেখা যায় বিজেপিতে, বঙ্গ বিজেপিতে, তাহলে ধুয়ে মুছে কিন্তু সাফ হয়ে যেতে চলেছে আসন্ন নির্বাচন। এবং সেটা ঠিকই কথা, কারণ বঙ্গ বিজেপিকে যে মানুষ ভাবছে যে এবারে ভোট দেব, তারা কিন্তু তাদের মধ্যে যে কোন্দল সেটাকে দেখেই পিছিয়ে আসবে যে এরা তো নিজের দলকেই সামলাতে পারবে না, বাংলাকে কি সামলাবে। এবং তার মধ্যে দিলীপ ঘোষ যে কাণ্ড ঘটিয়েছেন তাতে করে অনেকটাই কিন্তু ব্যাকফুটে চলে যেতে হয়েছে বিজেপিকে, বঙ্গ বিজেপিকে। সুতরাং এবার আর সময় নষ্ট করার মতো সময় নেই। আর এবার কিন্তু রীতিমতো যেভাবে ছক্কা হাঁকাতে চালাইছে বিজেপি, এবং আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী রীতিমতো অপোজিশন লিডার হয়ে তিনি তার ভূমিকা যেভাবে পালন করছেন, রীতিমতো রাজনৈতিক মহলে কিন্তু প্রত্যেকে তার প্রশংসা করছে। প্রত্যেকটা জায়গায় ছুটে যাওয়া, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, বার্তা দেওয়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে যদি ব্যাকফুটে ফেলে এগিয়ে যেতে হয় তাহলে এমন একজন নেতৃত্বের কিন্তু ভীষণ প্রয়োজন। এ কথা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে ইতিমধ্যে। শুধু তাই নয়, সুকান্ত মজুমদারকে তার কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে চলতে হবে। তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা মিটিয়ে ফেলতে হবে। এ কথা যে কেন্দ্রীয় যে নেতৃত্ব তারা এদের দুজনকে বলেছেন, বুঝিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেটা কিন্তু তাদের ব্যবহারে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট ধরা পড়ছে। সুতরাং এই যে মেলবন্ধন, এই যে দিলীপ ঘোষকে বয়কট, শুধু তাই নয়, এই যে দিলীপ ঘোষের বিরুদ্ধে যেভাবে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন এখন, বা দিলীপ ঘোষ যে নাম না করে যে মন্তব্য করেছেন, এই সব কিছুকে সরিয়ে এখন লক্ষ্য হচ্ছে শুধুমাত্র 2026 এবং এই নতুন জুটি যেটাকে এক করার চেষ্টা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, শুভেন্দু এবং সুকান্ত। এটাই কিন্তু কর্মী সমর্থকদের আশার আলো দেখাচ্ছে। এবং অনেকেই যেটা বলছেন যে সুকান্ত মজুমদারই কিন্তু পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন। যদি না হয় তাহলে কেন সুনীল বানসাল কথা বললেন যে আগামী আসন্ন যে বিধানসভা নির্বাচন সেখানে দলের জয়ের জন্য যে কাজ করবে বঙ্গ বিজেপির হয়ে নেতৃত্ব যারা দেবে তারা হচ্ছেন শুভেন্দু এবং সুকান্ত। তাতে করে স্পষ্ট যে একজন যেহেতু বিরোধী দলনেতা, আরেকজনকে রাজ্য সভাপতির পদ দেওয়া হবে। খুব সম্ভাবনা যে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি কিন্তু বিজেপি এটা ঘোষণা করতে চলেছে এবং সুকান্ত মজুমদারের ওপরই শিলমোহর লাগার সম্ভাবনা সব থেকে বেশি বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।